প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিও প্রতিদিনের চাইতে একটু আলাদা, আর এর মধ্যে রয়েছে এক বিশেষত্ব। তো কি বিশেষত্ব রয়েছে এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তবুও আমি একটু বলে দিই যে আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি। বাড়িতে যদি একটা এই ধরনের চেয়ার থাকে, তাহলে এই চেয়ারের সাহায্যে খুবই সুন্দরভাবে একটা পাপোশ খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। কোনো রকম কাটিং বা স্টিচিং ছাড়াই এত সুন্দরভাবে একটা পাপোশ তৈরি হবে, যেটা দেখতেও সুন্দর লাগবে আর খুব সফট তৈরি হবে। তো চলো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পাপোশ তৈরি করার ভিডিও। প্রথমে এই শাড়ি নিয়ে নিয়েছি। শাড়িটার আঁচলের দিকটা আমি এইভাবে লম্বালম্বি করে সমান করে ধরে নিয়েছি। আর চেয়ারের একটা যে হাতা রয়েছে, এই হাতাতে আমি কিন্তু খুব শক্ত করে একটা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। আমি এখানে একটা ফিতে নিয়ে নিয়েছি, যেটা দিয়ে এক সাইডটা আমি বেঁধে দিলাম। আর পুরো শাড়িটা লম্বা করে যতটা এখানে আঁটলো আর কি, অন্য হাতা পর্যন্ত নিয়ে আসলাম। আর খুব টান টান করে এই হাতার সঙ্গেও কিন্তু আমি সেম একই রকম একটা ফিতা দিয়ে বেঁধে দেব। এবার এটা বাঁধার পরে আমার দরকার পড়বে উলের। এবার আমি নিয়ে নিয়েছি উল। উলকে ঠিক এই মাপের ছোট ছোট করে প্রায় এখানে 6 ভাঁজ আমি দিয়েছি। তোমরা এর চাইতে কম বেশি করতে পারো নিজের ইচ্ছা মতো। আর আমি এখানে একটা কাপড় ব্যবহার করেছি, তোমরা এখানে তোমাদের 2-3টা ওড়নাও ব্যবহার করতে পারো। তো আমি এবার এই উলটা এই সমান করে কেটে নিলাম, নিয়ে এখানে বাঁধন দিয়ে দিলাম। বাঁধনটা কিন্তু আমি ডবল দিচ্ছি, যাতে দেখতে খুব ভালো লাগে আর খুলে না যায়। এই যে 2টো গিঁট দিলাম, 2টো গিঁট দিয়ে যেটা বাঁচবে সেটা সমান করে আমি কাঁচি দিয়ে কেটে দেব। ঠিক আছে, এরপরে চলে আসছি আমি তার পরের দিকে। একটা বাঁধন আমি দিয়ে দিলাম, এবার এরপরে আমি আবারও বাঁধন দিয়ে দিব। কিছুক্ষণ পর পর, মানে কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে, মোটামুটি এই যে বুঝতে পারছো কতটা জায়গা ছেড়েছি, এই রকম ছেড়ে ছেড়ে আমি কিন্তু বাঁধনগুলো দিয়ে নিব। আর এইভাবে পুরো শাড়িটাই লম্বালম্বি করে একের পর এক বাঁধন দিয়ে আমি পুরো শাড়িটাই বাঁধনে বেঁধে দেব। এই যে দেখো, এইভাবে যতটা তৈরি করা হচ্ছে ওই দিকে টানছি আর এদিকে আবার বাঁধন দিচ্ছি। এইভাবে করতে করতে সম্পূর্ণ শাড়িতে আমি এই উল দিয়ে বাঁধন দেওয়া করে নিলাম। মানে যাই হোক, উল দিয়ে বাঁধন দেওয়া হয়ে গেল। এবার শাড়িটাকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি আমি। ঘুরিয়ে একটা পাপোশের মতো শেপ সাইজ করে নিলাম। এবার এইভাবে রেখে দিলে তো খুলে যাবে, তাই আমি একটা সুতা নিয়ে এইভাবে সেলাই করে নিলাম মুখটা। আর যাতে বাঁধনগুলো, মানে যে রাউন্ড শেপটা খুলে না যায়, তার জন্য মাঝে মাঝে একটু সুতো দিয়ে আমি আটকে দিলাম। তারপরে ব্যাস, এই পাপোশটা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটাতে পা দিয়ে এতটাই আরামবোধ হবে যে তোমরা না করলে বুঝতেই পারবে না। আর পাপোশের উল্টো দিকটাও আমি দেখিয়ে দিলাম তোমাদের কেমন হবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।